মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটা লঘুচাপ বিরাজ করছিল এবং বাংলাদেশের উপরে মৌসুমী বায়ু সক্রিয় ছিল এবং উত্তর বঙ্গোপসাগরে সেটা প্রবল আকারে ছিল, যার ফলে কিন্তু সারা দেশেই বিগত 2 থেকে 3 দিন যাবৎ ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তো গত 24 ঘন্টায় আমাদের রংপুর ডিভিশনের দিনাজপুরে 197 মিলিমিটার বৃষ্টি হয়েছে সর্বোচ্চ সারা দেশে। এছাড়াও রংপুরে 131 এবং সৈয়দপুরে 183 মিলিমিটার, এবং এই ধরনের বৃষ্টি রংপুর ডিভিশনে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বিচ্ছিন্নভাবে অন্যত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ছিল রাজশাহী এবং অন্যান্য ডিভিশনে। তো তুলনামূলক কম রংপুর ডিভিশনের চেয়ে। তবে এখন পর্যন্ত গতকালকে যে অবস্থা ছিল, বাংলাদেশের উপরে মৌসুমী সক্রিয় ছিল এবং সেই লঘুচাপ এবং সেটার প্রভাব কিন্তু এখন আর নেই। এজন্য আমরা গতকালকেই কিন্তু সমুদ্র বন্দর এবং নদী বন্দর সকল যে সিগন্যালগুলো ছিল, সতর্ক সংকেত, সেগুলো কিন্তু আমরা উইথড্র করেছি। এখন বাংলাদেশের কোথাও বা সমুদ্র বন্দরের জন্য এবং নদী বন্দরের জন্য কোথাও কোনো সংকেত নেই। এবং এখন পর্যন্ত যে অবস্থায় সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং শুধুমাত্র রংপুর বিভাগের কোথাও কোথাও হয়তো বা ভারী, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র কিন্তু বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং সারা দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং আজকে কোথাও কোথাও হয়তো 1 থেকে 3 ডিগ্রি তাপমাত্রারও বৃদ্ধি পেতে পারে। এবং এই বৃদ্ধির যে প্রবণতা, সেটা কিন্তু আগামী 2 থেকে 3 দিন এই তাপমাত্রা বৃদ্ধির প্রবণতাটা থাকবে। তবে এরপরে আমাদের আগামী মাসের শুরুর দিকে বা প্রথম সপ্তাহে কিন্তু সারা দেশেই আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। তখন হয়তোবা তাপমাত্রা ক্রমান্বয়ে কিছুটা কমে যাবে এবং রাজধানী ঢাকায় গত 24 ঘন্টায় 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী যে মাসের প্রথম দিকে যেটা বললাম, সেটা ঢাকা থেকে শুরু করে ঢাকা সহ সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বন্যা পূর্বাভাস কেন্দ্র যেটা, সেটা তারা দিয়ে থাকে। তবে যে ভারী বৃষ্টির কারণে যে বন্যাটা হয়, এছাড়াও কিন্তু আমাদের যেটা আমরা বলি যে উজানে বা ক্যাচমেন্ট এরিয়ায়, সেই সকল জায়গায় যদি অতি বৃষ্টিপাত হয়, তখন হয়তো এর প্রভাবটা পড়তে পারে। তবে এখন যে বৃষ্টিপাতটা হয়েছে, এটার ইয়ে যদি আরো বেশি হতো, এখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। হয়তো আজকে কোথাও কোথাও কিছুটা থাকতে পারে রংপুর ডিভিশনে, কাল থেকে কিন্তু সেখানেও কমে যাবে। যার কারণে এই মুহূর্তে হয়তো ওই ধরনের সম্ভাবনা দেখছি না।